মানে মডিফায়ারটাকে আমরা ইললজিক্যাল কেন বলতেছি? যদি এই কোয়েশ্চেনটা তোমরা জাস্ট একবার ভাবো যে ইললজিক্যাল কেন বলতেছি, সিম্পল। ইললজিক্যাল বলার কারণ এই যে মডিফায়ারটা, সে একটা সেন্টেন্সে বসবে, সে অন্য একটা ওয়ার্ডকেও মডিফাই করবে বা অন্য একটা সেন্টেন্সকে বা অন্য একটা ফ্রেজকে মডিফাই করবে। বাট যাকে মডিফাই করবে তাকে তার মডিফাই করার কথা না, যাকে তার মডিফাই করার কথা তাকে না করে সে অন্য কাউকে মডিফাই করবে। এই যে ইললজিক্যাল হয়ে গেল না ব্যাপারটা, মানে আমার যেটা করা উচিত আমি ওইটা না করে অন্য কিছু একটা করতেছি, সো এটা ইললজিক্যাল না? সিমিলারলি ওর যাকে মডিফাই করার কথা সে তাকে মডিফাই না করে অন্য একটা ওয়ার্ডকে বা ফ্রেজকে বা সেন্টেন্সকে কি করবে? মডিফাই করবে। যেহেতু ব্যাপারটা ইললজিক্যাল লাগতেছে এর জন্যই কি আমরা ইললজিক্যাল মডিফায়ার বলি। এই যে ইললজিক্যাল মডিফায়ারের ধরন, একটা হলো মিসপ্লেসড মডিফায়ার, একটা ড্যাংলিং মডিফায়ার, আরেকটা হচ্ছে স্কুইন্টিং মডিফায়ার। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার মিসপ্লেসড মডিফায়ার কাকে বলে, ড্যাংলিং মডিফায়ার কাকে বলে এবং স্কুইন্টিং মডিফায়ারটা আবার কাকে বলে? আমি একদম আমার নিজের ভাষায় সহজে বুঝাই। মিসপ্লেসড, দেখো ব্যাপারটা হচ্ছে এই যে প্লেসিং এর সমস্যা আছে, মিসপ্লেসড অ্যাডজেক্টিভটা দেখেই তো বুঝতে পারতেছো, রাইট? সো যে মডিফায়ারটা যে জায়গায় বসার কথা ওই জায়গায় না বসে অন্য একটা জায়গায় বসে যায়, ওইটাকে আমরা মিসপ্লেসড মডিফায়ার বলি। ড্যাংলিং মডিফায়ার কাকে বলি? ওটা তোমরা দেখবা যে ওইখানে একটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ থাকতে পারে বা অ্যাডভার্ব, স্পেশালি অ্যাডভার্ব ক্লজ থাকে, রিডিউস করা থাকে। সো ওই রিডিউস অ্যাডভার্ব ক্লজটা হচ্ছে আমার একটা বাক্যের শুরুতে থাকে, এরপরে আমার কাউকে ওই রিডিউসড ভার্সনটা দিয়ে কাউকে আমি একটা মডিফাই করি। এখন যাকে মডিফাই করার কথা সে তাকে না করে অন্য কাউকে করে। কিভাবে করে এটা কিন্তু আমরা দেখবো, হ্যাঁ একটু ওয়েট করো। এরপর দেখো স্কুইন্টিং মডিফায়ার কাকে বলে। এখন এটা হচ্ছে একটা কনফিউশনের জায়গা। আমরা একটা ওয়ার্ড, ফর এক্সাম্পল এই যে দেখো আমি এটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, আমরা কিন্তু অনলি ব্যবহার করতে পারি, রাইট? বোঝার চেষ্টা করো। আমি এইভাবে বলতে পারি যে আই, আচ্ছা এই জায়গাটাতে আমরা হচ্ছে কোন কালার দিলে বেটার হবে? আই থিঙ্ক ব্ল্যাক। ওকে, আমি এইভাবে বলতে পারি না যে আই ওয়ার্ক অনলি ইন দ্য মর্নিং। ওকে, আমি এরকম একটা সেন্টেন্স দিলাম। আবার দেখো তোমার দ্বিতীয় সেন্টেন্সটা আমি এইভাবে দিতে পারি যে আই অনলি ওয়ার্ক ইন দ্য মর্নিং। ওকে, এখন বোঝার চেষ্টা করো, এখানে অনলি ওয়ার্ডটা কিন্তু দুটো সেন্টেন্সের মধ্যেই আছে, রাইট? এখন প্রথম সেন্টেন্সে এই যে অনলি অ্যাডভার্বটা এটা কিন্তু তোমার ওয়ার্ককে মডিফাই করছে না, বাট দ্বিতীয় সেন্টেন্সে দেখো অনলি ওয়ার্ডটা কিন্তু তোমার ওয়ার্ককে মডিফাই করছে। এখন এখানে অর্থটা কি হয়? আমি প্রথমটাতে বললাম আই ওয়ার্ক অনলি ইন দ্য মর্নিং, মানে শুধু সকালেই আমি কাজ করি। বোঝার চেষ্টা করো, আই ওয়ার্ক অনলি ইন দ্য মর্নিং মানে কি আমি শুধু সকালে কাজ করি, মানে অন্য কোনো বেলায় বিকালে রাতে কাজ করি না। আর আমি যখন বললাম আই অনলি ওয়ার্ক ইন দ্য মর্নিং, তাহলে এটার অর্থ কি হবে? তখন আমি কাজ করি ইন দ্য মর্নিং, শুধু কাজ করি, অন্য কোনো কাজ করি না। মানে সকালে আমি কি করি? শুধু কাজই করি, অন্য কিছু করি না। তাহলে প্রথম সেন্টেন্সে আমি বললাম শুধু সকালে, মানে শুধু সকালেই আমি কাজ করি। আর দ্বিতীয় সেন্টেন্সে আমি কি বললাম? আই অনলি ওয়ার্ক, আমি শুধু কাজ করি। কখন? সকালে। আমি সকালে কাজ ছাড়া আর কিছুই করি না। তাহলে দেখছো অর্থের পার্থক্য আছে না? এই যে অনলি ওয়ার্ডটা ওয়ার্কের আগে হবে নাকি পরে হবে, এই যে একটা কনফিউশন, এই যে জায়গাটা, এইটাই কিন্তু কি তোমার স্কুইন্টিং মডিফায়ার। আমরা এটা ইচ অ্যান্ড এভরি ওয়ানকে কিন্তু এক্সাম্পলের মাধ্যমে খুব ভালো করে দেখার চেষ্টা করব।